সাবেক প্রধানমন্ত্রী যিনি পালিয়ে বাংলাদেশ থেকে চলে গেছেন, উনি প্রকাশ্যে মিডিয়ায় বলেছে বয়স ৮০ বছর, কদিন পর মারা যাবে, তার আবার ট্রিটমেন্ট নিয়ে এত চিৎকার করার কী দরকার আছে? এই যে নির্মম রসিকতা, এটা সাধারণ মানুষকে মারাত্মকভাবে আহত করেছে, যার রেজাল্টটা কিন্তু গতকাল আমরা বাংলাদেশ দেখেছি। বেগম খালেদা জিয়া চলে যাচ্ছে মানে সারা বাংলাদেশ এয়ারপোর্টে উপস্থিত হয়েছে, এটা যেন একটা ছোট্ট বাংলাদেশ। আর আরেকজন যে খালেদা জিয়ার উপর এই নির্মম অত্যাচার নির্যাতন করেছে, উনি কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং আমরা যে বলি মহান সৃষ্টিকর্তা একজন আছে, তার বিচার আছে, তা কিন্তু বাংলাদেশের মানুষ গতকাল প্রত্যাখ্যান করেছে। খালেদা জিয়া মানুষের ভালোবাসায় শিখতে হয়ে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, আর একজন পালিয়ে বাংলাদেশ থেকে বিদায় নিতে হয়েছে। এই হলো বাংলাদেশের মানে নির্যাতনের একটা নির্মম চিত্র। এবং আপনি আজকে শুনেছি আমরা, আমাদের কাছে স্বস্তির বিষয় যে আপনি আরেকটি কথা বলেছেন, বেগম খালেদা জিয়ার এখন একটাই সন্তান আছে, আরেকটি সন্তান তার এই নির্মম নির্যাতনের কারণে, মিথ্যা মামলার কারণে উনি কিন্তু মৃত্যুবরণ করেছে। মা ছেলের মধ্যে একটি চমৎকার সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক। অথচ আপনি নিজে উপস্থাপনা বলেছেন, আজকে সকল মিডিয়াগুলি বলছে 7.5 বছর পর মা এবং ছেলের সাথে দেখা। তো এই যে কষ্টগুলি, এগুলি আমাদেরকে কিন্তু মারাত্মকভাবে আমাদেরকে নাড়া দেয়। কারণ বেগম খালেদা জিয়ার মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়, তার উপর যদি এভাবে নির্যাতন নিপীড়ন, তাহলে চিন্তা করেন আমাদের মতো যারা কর্মী, আমাদের উপর বিগত 15.5 বছর কী অবস্থা গিয়েছে। আজকে খালেদা জিয়ার আপনি দেখেন একটা কথা, যে খালেদা জিয়া গুলশানে অবরুদ্ধ, আপনার নিশ্চয় মনে আছে, তাকে 93 দিন বালির ট্রাক দিয়ে আটকে রেখেছিল স্বৈরাচারী শেখ হাসিনা। অথচ কুমিল্লায় গাড়িতে হামলা হয়েছে, সেই মামলায় বেগম খালেদা জিয়া আসা। যাত্রাবাড়িতে গাড়ি ভাঙচুর হয়েছে, খালেদা জিয়া। এমনিভাবে সারা বাংলাদেশে তাকে মিথ্যা বানোয়াট গায়েবী মামলা দিয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু পেরেছে? পারে নাই। বেগম খালেদা জিয়া কিন্তু আল্লাহর রহমতে আজকে এখনও বাংলাদেশের মানুষের নন্দিত নেত্রীর নাম বেগম খালেদা জিয়া। আর যারাই অত্যাচার নির্যাতন করেছে তাদের অবস্থান কোথায়? ট্রেসও পাওয়া যাচ্ছে না কোথায় আছে। শোনা যায় তারা ভারতে পালিয়ে গিয়ে অবস্থান করছে, কোথায় আছে এই কথাটাও কিন্তু কেউ বলতে পারছে না।